হ্যালো 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 গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে একটা নতুন ভিডিওতে। যেমন তেমন নয়, রথের মেলা, উল্টো রথের মেলা। 10 দিন ধরে আমাদের এখানে উল্টো রথের মেলা বসেছে। উল্টো রথের মেলা নয়, মেলায় বসেছে, কিন্তু 10 দিন এখানে রথটা থাকবে, মানে মাসির বাড়ি আমাদের এখানে হলদিয়াতে। পুরী জগন্নাথ মহেশ নয়, এরকম মেলা হবে আমরা তো কখনো ভাবতেই পারিনি। যাই হোক, জগন্নাথ চেয়েছে তাই আমার বাড়ির কাছে, আমার বাড়ির থেকে খুব যে 10 মিনিটের রাস্তা, আর আমার বাপের বাড়ি তো আরও কাছে। চলে এসেছি তাই মেলাতে। এসেই দেখো, মেলা মানে তো এইসব কি বলবো যেন, এগুলো মন্ডা, খজা, গজা, জিলিপি, মালপো, এগুলোর দোকান। এগুলো কিনবো, তবে একটু মেলাটা তোমাদের আগে ঘুরে দেখিয়ে দিই। তোমরা কিন্তু বন্ধুরা একদম পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তোমাদেরও খুব ভালো লাগবে, মনে হবে তোমরাও মেলাতে চলে এসেছো। মেয়ে দেখো, মেয়েরই ইচ্ছে ছিল ওর পুতুলের খেলনার জিনিসপত্র কিনবে, তাই তোর পাপাকে টানতে টানতে কোথায় এনেছে দেখো। আর এখানে আসা মানে আমিও তো কিছু কিনবই। আমার গোপালের জামা কাপড়, গোপালের জন্য একটা দারুণ জিনিস কিনছি, সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। গোপাল একটা নতুন ধরনের একদম নিউ মডার্ন ড্রেস পরবে, তারপরে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো। এরকম মেলা, এরকম নার্সারি বসেছে, ভালো লাগছে। আজকে দেখে যাচ্ছি, আমার বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, আবার আসবো একদিন, ভালো লাগছে বেশ। হয়ে গেছে বাপের বাড়ির লোকজনের সঙ্গে, বোন আর ভাইয়ের বউ আর কাকিমা মুখ ঘুরেছে, কেউ ক্যামেরায় আসতে চায় না। আর এই যে আমার পুচকু বাবা, আমরা তখন যখন আসি প্রথমটা একটুখানি ঢুকছিলাম, প্রচুর ভিড় ছিল। এই হ্যাঁ হ্যাঁ, এখন ভিড় কমে যাচ্ছে। এই সেই রথ ফুল দিয়ে সুন্দর সাজানো ছিল, যেহেতু উল্টো রথের আগের দিন এসেছি তাই সাজানো নেই, কিন্তু কালকে এটা আরও নতুনভাবে সেজে উঠবে। আমরা ভাবলাম জগন্নাথের দর্শনের জন্য চলে এসেছি এই দিকটায়, কিন্তু এখানে দেখো এসে সেরকম ভিডিও করতে মন চাইছে না, কারণ এদিকটায় যেহেতু মূর্তি রাখা আছে, অনুষ্ঠান হচ্ছে, তাই একটা আলাদা রকম পরিবেশ এখানে, তাই ভিডিও করতে কেমনই লাগছে। তবু তোমাদেরকে মেলাটা দেখানোর জন্য এদিকে ভিডিওটা করা। আর আমার বড় দেখো, ও খুব ফটো তুলতে পছন্দ করে, ও লেগে পড়েছে। তবে এদিকটা এসে খুব ভালোও লাগছে, অনেক নতুন, অনেক ছোট, সব যে বয়স্করা মানে এরকম নাম সংকীর্তন করবে তা নয়, অনেক ইয়াং জেনারেশন, অনেক ছোট ছোট বাচ্চা, অনেক মেয়েরা, এরা সব আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখেছে। ওরাও অনুপ্রাণিত হয়ে এরকম এই অনুষ্ঠানে যোগ দিয়েছে, দেখে ভালো লাগছে। সুন্দর কিন্তু মিউজিক বাজছে, অনুষ্ঠান হচ্ছে, নাচ হচ্ছে। আমি তো তোমাদের এই মিউজিকগুলো শোনাতে পারছি না, কিন্তু সত্যি তোমরাও শুনলে বিভোর হয়ে যাবে। পারলে আমাদের হলদিয়াতে যে ইস্কনের নতুন মন্দির হয়েছে, তোমরা এখানে ঘুরে যাবে, ইনভাইট রইল তোমাদের জন্য। আমরা তাই কিছু সময় এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। নিচে বসার ব্যবস্থা আছে, ভেলভেট পাতা আছে, আসন দেওয়া আছে, আর সুন্দর সাজানো গোছানো। এখন ভাবছি যে কদিন আগে থেকে আসলে আরও 2-1বার ঘুরে যেতে পারতাম, কিন্তু সত্যি খুবই ব্যস্ত ছিলাম। স্কুলের এক্সাম হয়েছে, ওর খাতা কাটাকাটি ছিল, সেই নিয়ে আসতে পারিনি, কিন্তু মেয়ের জন্য আজকে ওর পাপা আসতে বাধ্য হলো, আর আমি ল্যাজ হয়ে চলে আসলাম। আর ছোট্টখানি একটা ব্লগ করে নিলাম তোমাদের জন্য। দেখো তোমরা কিন্তু আরও, আমি বললাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। চলো বন্ধুরা। ওহো না, বলতেই ভুলে গেছি, এই যে ছোট ছোট বাচ্চারা একসঙ্গে 25-30 জন মৃদঙ্গ বাজাচ্ছে, আর দেখলাম মেয়েরাও বাজাচ্ছে। সেটা আমার কিন্তু এই প্রথম দেখায় যে মেয়েরা এরকম মৃদঙ্গ বাজাচ্ছে। তোমরাও দেখো, ভালো লাগবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো তাহলে। তখন জিলিপি কিনেছি, আর এই যে 5টা মালপো দেবেন তাহলে। প্রথম ছোট্ট আইসক্রিম খাচ্ছি, এইটুকু 5 টাকার আইসক্রিম। বাবা, 5 টাকার আমার আইসক্রিম, আর মামাই খাচ্ছে এই যে বড় আইসক্রিম খাচ্ছে। এখন আমি মেলায় আইসক্রিমটা আমার এটা বন্ধ করে দাও তো, বন্ধ হচ্ছে না। এই যে এটা বন্ধ করো, বন্ধ হচ্ছে না, একটু
এক হাতে আইসক্রিম খাচ্ছি আর এক হাতে ক্যামেরা, তাই মাঝে বন্ধ করতে চাইছিলাম, ক্যামেরাটা কাটতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই অফ করতে পারিনি। বরকে বললাম তাই ও বন্ধ করে দিয়েছে। তারপরে এই দিকটায় এসে না বন্ধ তো হলোই না, শুরু করে দিলাম ভিডিওটা কন্টিনিউ করতে। দেখো সুন্দর করে ব্যানার দেওয়া আছে, এই যে রথযাত্রা উৎসব হলদিয়া ইস্কনে 2024। তখন মনে হচ্ছে আর কিছুদিন আগে থেকে এরকম যদি আসতে পারতাম আরও ভালো লাগতো। কদিন ধরে এই উৎসব অনুষ্ঠানটা এনজয় করতে পারতাম। বাড়ির কাছে এত বড় একটা অনুষ্ঠান, অনেক দূর দূর থেকে মানুষ এসেছে। সেই পুরী মহেশ জগন্নাথের থেকে এখানে আমাদের এত কাছে এত সুন্দর মেলা বসেছে, সত্যি ভাবতেই পারিনি। যাই হোক, আমরা এবার একটু খাওয়া দাওয়া করবো, তাই আমার বর বলছে চলো কিছু খেয়ে নিই। এদিকে অনেক নাগরদোলার দোকান বসেছে, আর না তার আগে একটু খেয়েও নিয়েছিলাম। কি করলাম দেখো, আমার বর বলছে ঝাল ঝাল কিছু খাবো। তো বললাম যে চলো বোম্বে চাট অনেকদিন খাইনি, আমরা খাই। তো প্রথমে বললাম যে দেখো আগে কেমন হয়েছে খেয়ে দেখি, তারপর 3 জনের জন্য নেবো। একটা নিয়ে প্রথমে ট্রাই করলাম, খুবই ভালো হয়েছে, তাই খেয়ে ফেললাম সবাই মিলে চটপট করে। তারপরে আমার বরের ইচ্ছেটা এখনও বাকি থেকে যেছে, যে না আরও কিছু খাবো। এই করে কী নেবে বলছে যে এই যে মাশরুম পকোড়া ভাজা হচ্ছে, এই বলে মাশরুম পকোড়া আর ওখানে দাঁড়িয়ে খেলাম না, বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি। মালপো কিনেছি, জিলিপি আর এই মাশরুম পকোড়া পার্সেল করে নিয়ে এই যে বাড়ি যাব। টাটা বাই বাই। তোমরা ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আবার দেখা যাচ্ছে আরেকটা নতুন ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকে